হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল বং রিয়াকশন। আমি চলে এসেছি নাটকের ক্লিপ রিয়াক্ট করার জন্য। আর লাস্ট ক্লিপ বলা যেতে পারে হারকিপটা নাটকের আমরা দেখতে বসে পড়েছি। লাস্ট ক্লিপ না, লাস্ট পার্ট আমরা দেখতে বসেছি। মানে নাটকটা শেষ, একদম নাটকটা শেষ পর্ব আমরা দেখছি, কিন্তু জানি না এই ক্লিপে শেষ করতে পারবো কিনা। একদম আগের ক্লিপে আমরা দেখেছি যে শিবানী হট করে আমরা দেখলাম যে শুনেছি শিবানী মারা গেছে, বাট সুসাইড করেছে। বুঝলাম না বিষয়টা কোথা থেকে কোথায় চলে এলো। তার আগে আমরা দেখলাম মানে অনেকটা জাম করেছে নাটকটাতে, আমি কেন জানি না। মানে হয়তো যেমন তেমন করে শেষ করা হয়েছে, বুঝলাম না। নাটকটা হয়তো অনেকটা বড় হয়েছিল, মিলানোটা আমার মনে হলো ঠিক হলো। লাস্টের দিকে স্টোরিটা জানি না, এবার হয়তো পুরো লাস্টের এন্ডটুকু দেখলে হয়তো নাটকটা পুরো স্টোরিটা ঠিকঠাক আছে কিনা সেটা ইমোশনাল ব্যাপার হয়ে গেল। মানে শিবানী সুসাইড করে, শিবানীকে এমনি চুপচাপ দেখাচ্ছিল কয়েকদিন ধরে চুপচাপ দেখাচ্ছিল, মানে বুঝতে পারছি না। যাই হোক, চলো শুরু করি। একদম বেশি না কথা বলে, লাস্ট যেহেতু পর্ব তো দেখে নি কি আছে এই পর্বে। এখন আর যাই কি করবেন মামা, দাহ সৎকার সব শেষ। বাবা এত কিছু হয়ে গেছে। সকালে যে হারাধন মামার লাগে দেখা করবেন, গেলাম তো আইছেন আপনি। আব্বা গুল্লা ঠিক কথাই কইছে, ওঠেন আপনি এখন হাত মুখ ধুয়ে বিশ্রাম নেন। সারাদিন তো আপনার উপর মেলা ধকল গেছে আব্বা। যত লাইক তো করতো, বিয়ে নয় তার সঙ্গে নাই হতে পারে, ধর্মের ভেদাভেদ। শিবানের মৃত্যুটা কেন দেখালো বুঝতে পারলেন? ও এতটা তুমি ক্যান্সারে বিশেষ সিসি আইনে দিয়েছিল দাদা। হাতের কাছে বিশেষ সিসি না থাকলে তো এমন কাণ্ড হইতো না। আবে চোপ না, এইসব কথা না বুঝলা মুখে আনবি না। মানুষজন তো কইতাছে তুমি জোর করে শিবানীর বিয়ে করবার চাইছো, এই জন্য শিবানী বিষ খাইছে। আবে ক্যাটা কি কইলো আমার কিচ্ছু যায় না, আমি তো চিন্তা করতেছি অন্য কথা। বিয়ার পরে এই কামটা অনেক কাজ, আমি পয়সা দিতাম গা। মিলে নাকি ফিরছে নাকি রে? কই গেল ঠাকুরপো? বাড়িতে এত বড় ঘটনা ঘটে গেল। ওর আমি পাবনা পাঠাইছিলাম, গয়না অর্ডার দিয়েছিলাম তো, ওইটা আনতে পাঠাইছিলাম। আর গয়না দিয়ে কি হইব দাদা? শালা জগাটা কাত, তোর জন্য আমার সর্দি আত্মহত্যা করেছে। সর্দির জন্য গয়না আনিস না? মিলন জানে তার মানে তোরে আমি গয়না কিছুতেই দিচ্ছি না, কিছুতেই। আমার কবে অপমান করিস? এত বড় সাহস তুই করে? বল কথা মতো ব্যবসা করিস তুই, তাই না? গুনিয়ে গুনিয়ে তোর আমি 3 মিনিট সময় দিচ্ছি। 1 2 3 যার গুনিয়ে বাড়তে বাইরে যাবি। এই বাইরে যা বাইরে। এই 1 2 3 করে নামটা করছিস? এই নামটা থামালি কি জন্য রে? নামটা পড়তে পড়তে গলা দিয়ে উঠতে মনে হবে। তাও আমরা হেঁটে থেকে যাব না। এই তো কি রে? তুই কি রে বাড়ি থেকে বাইর করে আমরা সিদ্ধান্ত নিয়েছি তো কত বাবা এই বাড়ি থেকে লেপেট করতে করতে বাইর করে দেব। বাইরে কি না? কি হবে তাই নাকি? স্বপ্ন দেখতিস না ঘুমাই? এখন এই বাড়ির মালিক আমি বহর আলী। ভালোই ভালোই বাড়িতে বাইরে যা, না হলে পরে কিন্তু বিপদ হয়ে যাবি, গুরুতর বিপদ। যা করিম এই খালি ভাই আইডা দাঁড়ি বাইরে বাইরে। আটকে গেল কেন? বেশি ভালো পারিস না। এই ড্যাগারটা দেখছস? পেট দিয়ে ঢুকামো, পিঠ দিয়ে বাইর করে পুরো বডি ফানা ফানা করে ফেলামো। ওই বল যেমনে যেমনে কথা কয় ওইভাবে কাম কর। আম্মা এর কি হচ্ছে? তুমি কিছু করবে না? আম্মা কি কবি রে? আম্মা তো এই বাড়িতে চলে যাওয়ার কথা কওয়া হচ্ছে না। আম্মার ভাত কাপড় ভরণ পোষণ সবকিছুর দায়িত্ব আমার। তোরা আমার বাপে অপমান করিস, আমার বাপে মারি ফেলা তোর হুমকি দিস, তাই না? তো করে বলে পোকা জগাটাকে বহরের সাই দিচ্ছে, গোল্লা কিছু বলছে না। চুপ করে, তো বাপ আগে বাড়িতে আসো, তারপর আমি শুনে দেখি।
এই যা 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 করলেন যা বাইরে আও। গোল্লা তো ওরে গুল্লা তুই আমার সাথে এরকম বেইমানি করলু। বেড়া আমারে দোষারোপ করিস না, আমি বেইমানি করার চান্স পাইছি কই? বেইমানি যা করার 100% তোকে আব্বাই করছে। ওইটা আছে। আব্বা আব্বা দিয়েছে বহর আমাকে বাড়ি থেকে তাড়া দিচ্ছে। বহরের বাড়ি সে যা ইচ্ছে তাই করবে পারে, খালি তোকে রেখে আমাকে নামে দিবে পারে। না আপনি ঠিকই বলছেন মামু, আপনারও এই বাড়িতে বাইর করিয়ে দেওয়া সম্ভব, তবে সেটা বহর পারবে না। আইনের কথা যদি কম তো সেটা আমিই পারবো। এই আমার বাড়িতে সবাই বাইরে বাইরে যাও, বহর তুইও যা। ওই তোর কথা মতো নেই, 3 মিনিট সময় দিচ্ছিস না, সময় 3 মিনিট দিলাম, 1 2 3 বাইরে। এই গুলা এই সিরিয়াস কেন সময় তুই কি আর কি করতেছ? ওরে দাদু ইয়ার কি না, এই কথাটা আগেই আমি বলতে পারতাম, বলি নাই। একটা ফাও কাউকে কেসকেসির দরকার কি? মামা এই কাজটা করছে, মামা এখন আসছে, আমি বলতে আছি তোমার নামে মামায় কিচ্ছু দেয় নাই, সব সম্পত্তি আমার নামে লিখে দিছে। এইটা মতলব করে মানে এই এটা মোহের কথা না, মোহের কথা আমি বিশ্বাসও করি না। দলিলপত্র সবই আছে, ওই যে জগাব আছে, তার কাছে নকল আছে, যার যার দেখতে ইচ্ছে করে দেখতে লো, যাও এক নজর দেখো। আচ্ছা সব কিছু গোল্লা নিজের নামে লিখে বহরকে বোকা বানিয়েছে। আর দোকান খুলবো নাকি? না রে, মনটার মধ্যে ভালো ঠেকতেছে না, বাড়িটাও খালি, একা একা দম বন্ধ হয়ে আসতেছে, ঘামটাই শূন্য হয়ে যাচ্ছে। আমার তো খালি শিবানীদের কথা মনে করতেছে রে। আরে ঘটনা তো আরেকটা ঘটে গেছে, বহর বেশি চালাকি করতে গিয়ে তো উল্টো ফাঁদে পড়ে গেছে। নজর আলী চাচা আমসালা এখন 2ই গেছে। কোষ কি? আরে আমরা শুনেছিলাম না বহরের নামে সব সম্পত্তি লিখে দিচ্ছে। আরে দুজনের তো কেউ লেখাপড়া জানে না, দলিলে কানার মতো সই দিছে, এখন সব সম্পত্তি হয়ে গেছে গুল্লার নামে। গুল্লা বহরের টাকা দিয়ে দলিল বানানো, গোল্লা নিজের নামে। চল তো যাই দেখি। ওই কথা যেটা করছি ওইটাই মামা, এক কথা। 3 মিনিট বহুক্ষণ আগে হয়ে গেছে, আপনারা এখনো যাইতে আছেন না, সিনেমা করতে আছেন। সিনেমা বেশিক্ষণ সহ্য করবো না। ওরে বরে, তুই আমার সমুদ্রের মধ্যে ফালায় কনে পড়াইছু। তোর কথা শুনে এখন আমি পথের ফকির হয়ে গেলাম রে। আমার হাত ফেল হয় না কেন? আমার হাত ফেল হয় না কেন? অত সস্তা না। কিন্তু যে গোল্লা এটা কেন বলে বুঝতে পারছি। আমি তোকে জানে বাইরে ভালো না, বেইমানের বাচ্চা বেইমান। গাইলেন আপনি গালাগালি করেন, অসুবিধা নাই। আপনি একলা গালাগালি করবেন কা? 2-4 জন বদলা কামলা লইয়ার পর গালাগালি করেন। কিন্তু যেইটা কই সেইটা এক কথা বাবু, ভালোই ভালো কামটা করেন, আমার বাড়ি ছাড়েন। আমি কিন্তু ভদ্রলোকের সন্তান মামা, আমি কিন্তু কোনো বল প্রয়োগ করতে চাইতে আসি না এখনো। তোরা কি খাড়ায় খাড়ায় সস্তা সিটারি দেখবো, কোনো কথা কব না? দেখবই তো, আমাদের মাথার উপর আপনি বাড়ি দিবার চাইছিলেন, এখন আপনার মাথার উপর ঠাটা পড়েছে। কেমন ঠিক? তোরা খাড়ায় খাড়ায় সব দেখবো এগুলো? আমাদের তো আগেই বাড়ি থেকে বাড়ি করে দিয়েছিলাম, এখন বহরের বাড়ি গাছতলায় তা রাখবি আর গুল্লা রইলি তাই। গুল্লা রে, এত বড় সিটারি করিস নে বাপ, উপর সহ্য করবে না তো। বহর একা একা কাজে কি হবে লাস্ট পর্যন্ত সেইটা দেখার একটা কিন্তু আগ্রহ রইল। কি করতে চাইছে গোল্লার, কিন্তু এরকম বাজে মতলব নয়, যেটা আমরা বুঝতে পেরেছি এতদিনে গোল্লাকে দেখে। আমার মনে হয় হয়তো হতে পারে ওর মামাকে টাইট দেওয়ার চেষ্টা করছে, যেহেতু ওর মামা ওর মাকে বের করে দিয়েছিল বাড়িতে, যেটা বলছিল। আর কখনো ওই 2 ছেলেকে কোনোদিন সেইভাবে দেখতে পাইনি, তো এবার 2 ছেলের কাছেও মানে গিরগিরাচ্ছে, এরকম একটা বিষয় হচ্ছে। তো সেটাই হয়তো কি হয়। যাই হোক, লাস্ট আরেকটা ক্লিপ থাকলো, সেটা দেখবো খুব মানে তাড়াতাড়ি। নাটকটা শেষ হয়ে গেল, খুব তাড়াতাড়ি বলবো না, অনেকদিন ধরে দেখছি নাটকটা, বাট ফাইনালি শেষের পথে, এখনো শেষ হয়নি, শেষের পথে। আরেকটা ক্লিপ দেখলেই শেষ হবে। যাই হোক,
ইমোশনালি নাটকটা শেষ হওয়ার কথা, মানে আমার মনে হচ্ছে। আর জানি না লাস্টে গিয়ে কি হবে, কারণ শিবানীর ওইদিকে যেটা হলো একটা ইমোশনালি ঘটনা হলো, মানে শিবানী তো ইমোশনাল ছিল, তারপরে যে ঘটনাটা হলো যে ওই দিকটা আর দেখালোই না এখনো মধ্যে। আর লাস্ট ক্লিপটা যখন আমরা দেখবো তখন দেখতে পাবো কিনা সেটা একবার দেখবো। তো যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।